হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মোদক বাবু চ্যানেলে আপনাদেরকে আবার ওয়েলকাম। আজকে আমরা ক্লাস 7-এর বাংলা মিডিয়ামের 7.2 নতুন বইয়ের, ঠিক আছে, যে ই এবং এফ আছে এগুলি আমরা করব। অবশ্য করে রেখেছি, তোমাদেরকে বুঝিয়ে দেব, ঠিক আছে। এবং নেক্সট ভিডিওতে GHI এগুলি পেয়ে যাবে। এটা মনে রাখবে, ক্লাস 7 বাংলা মিডিয়াম ত্রিপুরার 7.2 নতুন বইয়ের, পুরান বইয়েতে 8.2 মনে রাখবে। তাহলে আগে প্রশ্নটা ভালো করে পড়ে নেই। কি কইছে? 2011 সালে মাধ্যমিক পরীক্ষায় ত্রিপুরার 40,000 ছাত্রছাত্রীর মধ্যে পাশ করে 28,000 জন, 40,000-এর মধ্যে পাশ করছে 28,000 জন। আর পশ্চিমবঙ্গে 1,20,000 ছাত্রছাত্রীর মধ্যে পাশ করে 72,000 জন, ঠিক আছে। কোন রাজ্যের মাধ্যমিক পরীক্ষার ফলাফল ভালো হয়েছে তা নির্ণয় করো। মানে কোন রাজ্যের মধ্যে মাধ্যমিক পরীক্ষার ফলাফলটা ভালো হয়েছে এটা তুমি নির্ণয় করতা। এটা কেমনে করুন দেহ, বই সরাইলাই খাতা নিয়ে আসি। অবশ্য ক্লিয়ার দেখতে পাইতেছ। আমরা লিখছি 2011 খ্রিস্টাব্দে ত্রিপুরা রাজ্যের মাধ্যমিক পরীক্ষায় 40,000 জন ছাত্রছাত্রীর মধ্যে পাশ করে কত? ত্রিপুরার মধ্যে 28,000 জন। কত লিখলাম? 28,000 জন। তাহলে যদি একজন ছাত্রছাত্রীর মধ্যে পাশ করে, তাহলে উপরে 28,000 যাবে এবং নিচে যাবে 40,000। এবার 100 জন ছাত্রছাত্রীর মধ্যে পাশ করে, এবার এইভাবে বাই করতে হবে, উপরে 28,000 নিচে 40,000 ইন্টু 100 জন ধরলাম না, 100। এবার কাটাকাটি করুম, 2 শূন্য 2 শূন্য কাটা, 1 শূন্য 1 শূন্য কাটা, ঠিক আছে। এবার নিচে আছে 40 আর উপরে আছে কত? 2800। তাহলে এটা আমরা সলভ করবো ক্ষণ। তা কীভাবে করুম দেখো, এখানে আমরা সব কাটতে রেখে গেলাম, আরেকটা জিরো আছে, আরেকটা জিরো কাটতে দিতে পারি। তাহলে হইতেছে 280 না, 4 দিয়ে সেটা যদি কাটি 4 7 28, 4 7 কত? 4 7 28, জিরোটা আছে না, জিরোটা উপরে দেবো। মানে 4 দিয়ে 280 কাটলে কত হইতেছে? 70। মানে 70 জন। 100 জন ছাত্রছাত্রীর মধ্যে পাশ করছে কতজন? 70 জন, ঠিক আছে, 70 জন। কিন্তু যে ঘটনাটা আমি তোমার আবার কই, ত্রিপুরার ভিতর 2011 সালে ত্রিপুরা রাজ্যে মাধ্যমিক পরীক্ষা 40,000 জন ছাত্রছাত্রীর মধ্যে পাশ করছে 28,000, ঠিক আছে। তাহলে 100 জনের মধ্যে 70 জনের মতন পাস করছে, ক্যালকুলেশন করে বাইরিস তোমরা দেখলা। এরপরে লাগবা সেকেন্ড পার্টে গীতে লাগবা, ত্রিপুরা রাজ্যে মাধ্যমিক পরীক্ষা পাশ করেছে 70 জন, 70 জন। তা 2011 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গ রাজ্যে মাধ্যমিক পরীক্ষার 1,20,000 জন ছাত্রছাত্রীর মধ্যে পাশ করে, এটি প্রশ্ন দিয়ে আছে, দেখে দেখে লিখতে পারবা। 1,20,000 জন ছাত্রছাত্রীর মধ্যে পাশ করতে করতে 72,000 জন। তাহলে একজন ছাত্রছাত্রীর মধ্যে পাশ করে, উপরে 72,000 নিচে 1,20,000 আর ইন্টু 100। এবার এটা সলভ করে লাই, 2 শূন্য 2 শূন্য কাটা, এনে 2 শূন্য এনে 2 শূন্য কাটা, তাহলে আছে 12। কত আছে? 12। 6 5 12 60, 6 12 কত? 72। উপরে জিরোটা দেব, তাহলে 60 জন। মানে 100 জনের ভিতরে 60 জন পাস করছে পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষার মধ্যে। দেখছো নি ক্যালকুলেশনটাকে আমরা বাইর করলাম। এবার লিখবা পশ্চিমবঙ্গে মাধ্যমিক পরীক্ষার পাস করেছে 60 জন। তাহলে 60 না 70%? দেখো 70% যেদিক দিয়ে বড়ো এদিক দিয়ে এই সিম্বলটা মেরে দিবা। 70 বড়ো, তাহলে 70% কই পাইছে? তো 70, 100 জনের ভিতরে 70 জন পাস করছে ত্রিপুরা রাজ্যে। তাহলে ত্রিপুরা রাজ্যে মাধ্যমিক পরীক্ষার ফলাফল ভালো হয়েছে। আমরা ক্লিয়ারলি দেখতে পাইতেছি ত্রিপুরা রাজ্যে মাধ্যমিক পরীক্ষার ফলাফল ভালো হয়েছে। তাহলে প্রথম দেখলাম ত্রিপুরার মধ্যে 100 জনের মধ্যে 70 জন পাস, এরকম রেট। আর এরপরটা 60 জন, 100 জনের মধ্যে 60 জন, ঠিক আছে। তাহলে আমরা দেখছি ত্রিপুরা রাজ্যে মাধ্যমিক পরীক্ষার ফলাফল কি ভালো হয়েছে। এবার দ্বিতীয় নাম্বার অঙ্কটাতে আমরা যাই, তোমরা ফটো তুলে রাখো, দেখো স্ক্রিনশট নিতে পারো, অবশ্য করে নিয়েছো না, ঠিক আছে। এরপরটা আমরা যাই, তুলে রাখছি তার যেমন তাড়াতাড়ি হয় তোমরা লিগা। 2 নম্বর আগে প্রশ্নটা দেখো কিতা কইছি, ক্যামেরাটা একটু দেখো। তাহলে আমি দাঁড়াও তোমাদের দেখো 2 নম্বর প্রশ্নটা কিতা কইছে এখানে। F নাম্বার, একটি প্রতিযোগিতা পরীক্ষার সেলিম 50টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিয়ে ভুল করেছে 12টি।
50টা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিয়ে ভুল করছে 12টি, আর রিয়া 70টি উত্তর দিয়ে ভুল করেছে 21টি। তো সেলিম এবং রিয়ার মধ্যে কার অগ্রগতি ভালো নির্ণয় করো। তাহলে এটা কীভাবে করুন দেখো, খাতা দেখো, বই সরাও। হন প্রথম কি লিখছি দেখো, আমি ক্লিয়ারলিভাবে দেখাই। সেলিম 50টি লেয়ার আলি ক্লাইভাবে সেলিম 50টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিয়ে ভুল করছে 12টা। সেলিম তাহলে একটা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিয়ে ভুল করেছে, উপরে 12 নিচে 50, এভাবে সাজায় লিখবা। এবার লিখবা সেলিম 100টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিয়ে ভুল করেছে। এবার দেখো কাটাকাটিটা, দেখো নিচে উপরে 12 নিচে 50 বসাইলাম ইন্টু 100। এবার 50 দিয়ে 100 কাটলে কত হইব 2, তাহলে 12 দোকানে কত 24টি। সেলিম তাহলে 100টি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিয়ে ভুল করছে কটা 24টা। নিচে লাগছে সেলিম প্রতিযোগিতা পরীক্ষায় 24টি ভুল উত্তর দিয়েছে। কটা ভুল দিয়েছে 24টা। তার পুনরায় রিয়া 70টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিয়ে ভুল করেছে 21টি। লেয়ার লেখা দিবে প্রশ্ন ভিতরে আছে। এবার রিয়া একটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিয়ে ভুল করেছে 70/21। কীভাবে 70টা নিচে আর ভুল করছে কটা 21টা উপরে। ঠিক আছে, রিয়া তাহলে 100টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিয়ে ভুল করেছে, তাহলে নিচে 70 উপরে 21 ইন্টু 100। এবার কাটাকাটি করবা, 1 0 কাটা, 7 দিয়ে 21 কাটলে কত হইব 3 7 21, তাহলে 3 10 কত 30, 3 10 কত 30। দাও তোমরা যারা বুঝছো নি, ক্লিয়ার নি গো তোমরা, 3 10 30, এতটুকু আমরা দিলাম 30টি। এবার রিয়া প্রতিযোগিতা পরীক্ষায় 30টি উত্তর ভুল দিয়েছে। তা সেলিম রিয়ার তুলনায় বেশি পরিমাণ সঠিক উত্তর দিছে। সেলিম দিছে কটা, সেলিম রিয়ার তুলনায় বেশি পরিমাণ সঠিক উত্তর দিছে। দেখো 24 30 বড় বেশি দিছে, এদিক দিয়ে আমরা সিম্বলটা মেরে দিলাম নাকি 30% বেশি না। রিয়া প্রতিযোগিতা পরীক্ষায় 30টি উত্তর ভুল দিছে। ভুল কটা দিছে 30টা। তাহলে সেলিম রিয়ার তুলনায় বেশি পরিমাণ সঠিক উত্তর দিছে। সেলিম হয়তো 24% কম মানে ভুল করছে, বাকি গেলাম সে ঠিক হয়েছে। আর রিয়া 30% ভুল হয়ে গেছে গা। ঠিক আছে, তাহলে সেলিম ও রিয়ার মধ্যে সেলিমের অগ্রগতি ভালো। কার অগ্রগতি ভালো? সেলিমের, কারণ সেলিম গেলাম ভুল করছে কম, রিয়া গেলাম ভুল করছে বেশি। ঠিক আছে, আশা করি বুঝতে পারলা তোমরা এই অঙ্কগুলো। পরবর্তী ভিডিওতে আমরা এটা কাজ আজকে কালকের মধ্যে চলে আসবে, GHI এই 3টা করব। তাহলে আজকের জন্য এতটুকু। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে, শেয়ার করে দেবে। তাহলে বাই।